ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের WBCS গ্রুপ এ এবং বি এর ভ্যাকেন্সিস নিয়ে একটু কথা বলবো। আমি এই কন্টেন্টটা বানিয়েছি মূলত 2011 সাল থেকে এখন পর্যন্ত। এবার এখন বলতে এই লিস্টটাতে পাবে তোমরা 2021 সাল পর্যন্ত। আমি এই ভিডিওতেই শেষের দিকে 2022 সালের ভ্যাকেন্সিটা তোমাদের দিয়ে দেবো। তো তোমরা লক্ষ্য করতে পারছো 2011 সালে দেখো, 2011 সালে WBCS-এ কী হয়েছে দেখো। WBCS এক্সিকিউটিভ থেকে 23 জন পেয়েছিলেন, WBRS থেকে 76, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস থেকে 9 জন, ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস থেকে কোনো ভ্যাকেন্সি ছিল না, ফুড অ্যান্ড সাপ্লাই থেকে 9 জন এবং এমপ্লয়মেন্ট সার্ভিস থেকে 5 জন। টোটাল 122 জন 2011 সালে ছিল। এবং 2011 সালে তোমরা গ্রুপ বিটা যদি দেখো তাহলে 28 জন নেওয়া হয়েছে। ওকে, তাহলে 2011 সালে গ্রুপ এতে 122 জন এবং গ্রুপ বিতে 28 জন, টোটাল 150 জনকে নেওয়া হয়েছিল। এবার 2012 সালে সেটা দাঁড়ায় 133 গ্রুপ এ এবং 2012 সালে গ্রুপ বি ছিল 28। 33 আর 28 কত হচ্ছে? 161। দেখো 2012 সালে 161 দেওয়া আছে। এরপর দেখো 2013 সালে 149 ছিল। কীরকম? 2013-তে দেখো গ্রুপ এতে 113 এবং 2013 সালে গ্রুপ বিতে ছিল 36, তার মানে 149। 2014 সালে 145 গ্রুপ এ এবং 2014 সালে গ্রুপ বি 37 ছিল, তার মানে টোটাল কত দাঁড়ালো? টোটাল দাঁড়ালো 182 2014 সালে। ওকে, তারপর নেক্সট দেখো 2015 সালে 108 এবং 15 সালে গ্রুপ বি ছিল 5, তাহলে কত হলো? 113। ওকে, একটু কমে গেল, অনেকটাই কমে গেল। নেক্সট দেখো 2016 সালে 66টা ছিল গ্রুপ এতে এবং গ্রুপ বিতে ছিল কোনো গ্রুপ বিতে কোনো ভ্যাকেন্সিই ছিল না, তার মানে 2016 সাল সব থেকে ওর্স্ট গেছে, তখন 66 ভ্যাকেন্সি ছিল। ঠিক আছে, 2017 সালে সিনারিওটা দেখো, 131 জনকে এই গ্রুপের জন্য নেওয়া হয়েছিল এবং গ্রুপ বিতে ছিল 2017 সালে 20 জন, তাহলে কত দাঁড়ালো? 2017 সালে 151, অনেকটাই বেড়েছিল। 2018 সালে ভ্যাকেন্সি অনেকটাই কমে গেছে আবার, গ্রুপ এতে 79 এবং গ্রুপ বিতে 2018-তে 13 জন নেওয়া হয়েছিল, তাহলে টোটাল কত হলো? 92 2018। 2019 সালে দেখো 70, গ্রুপ এ থেকে 70 নেওয়া হয়েছিল এবং 2019 সালে গ্রুপ বি থেকে নেওয়া হয়েছিল 2019 সালে 17 জনকে, তার মানে কত হলো 2019 সালে? টোটাল 87। 2020 সালে দেখো, 20 সালে লক্ষ্য করলে তোমরা দেখতে পাচ্ছ 77 গ্রুপ এতে নেওয়া হয়েছে এবং গ্রুপ বিতে নেওয়া হয়েছে 24, তার মানে কত নেওয়া হলো? 101 2020 সালে। 2021 সালে গ্রুপ এতে নেওয়া হয়েছে 92, একটু বেড়েছে, এবং গ্রুপ বিতে 24, তার মানে কত দাঁড়ালো? 116। তাহলে তোমরা যদি দেখতে পারো যে প্রতি বছর যদি আমি অ্যাভারেজ করি লাস্ট 11 বছরের, 2022 সালেরটা আমি আপডেট দিয়ে দেবো, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে WBCS এক্সিকিউটিভ থেকে আপাতত 2011 সাল থেকে 2021 সাল পর্যন্ত 382 ভ্যাকেন্সি ফিল আপ করা হয়েছে। WBRS থেকে 480 ভ্যাকেন্সিস ফিল আপ করা হয়েছে। কোঅপারেটিভ সার্ভিস থেকে 51, লেবার সার্ভিস থেকে 14, ভাবো 11 বছরে 14। ফুড সাপ্লাই থেকে 147, এমপ্লয়মেন্ট সার্ভিস থেকে 62, সার্ভিস থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস থেকে 232। এবার যদি এটা অ্যাভারেজ করো 11 বছরে, তাহলে WBCS মোরললেস 34 একটু উপরেই নেওয়া হয়, WBRS 43, কোঅপারেটিভ সার্ভিস 4, লেবার সার্ভিস 1, ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস 13, এমপ্লয়মেন্ট সার্ভিস 5 এবং পুলিশ সার্ভিস 21। মানে মোরললেস যদি এটা অ্যাভারেজ করো 11 বছর যদি অ্যাভারেজ আনো তাহলে এরকমভাবেই পড়ে। ঠিক আছে, তো এই হলো তোমাদের 2021 সাল পর্যন্ত। এরপর দেখো 2022 সালের ভ্যাকেন্সিটা নিয়ে আলোচনা করি। এবার দেখো 2022 সালের ভ্যাকেন্সি দেখো, WBCS এক্সিকিউটিভ 30 জনকে নেওয়া হবে, রেভিনিউ সার্ভিস 60, কোঅপারেটিভ সার্ভিস মোটে 4 জনকে, লেবার সার্ভিস 14, ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস 41, এমপ্লয়মেন্ট সার্ভিস 4। এবার গ্রুপ বি থেকে নেওয়া হবে 8 জনকে, তাহলে টোটাল এ গ্রুপ থেকে 153 এবং বি গ্রুপ থেকে 8, টোটাল 161 জনের ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ এ বি। এক্সিকিউটিভ যারা দেবে ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস কোনো কোনো ক্ষেত্রে রেভিনিউ সার্ভিস হয়ে যেতে পারে, কোনো কোনো ক্ষেত্রে পুলিশ সার্ভিসও দিতে পারো, কিন্তু বেশি খুব এটা দিও না। ঠিক আছে, এক্সিকিউটিভের পর রেভিনিউ সার্ভিস দেবে,
তারপর তোমরা চলে যাবে ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস। যদি ডিএসপি তোমাদের সেকেন্ড চয়েস দিয়ে থাকো তাহলে থার্ডে চলে যাবে রেভিনিউ সার্ভিস এবং ফোর্থে চলে যাবে ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস। তারপর তোমরা কোঅপারেটিভ সার্ভিস দিতে পারো, যেহেতু ভ্যাকেন্সি খুব কম, কিন্তু লেবার সার্ভিসে প্রচুর প্রেশার এবং ওখানে গেলে মনোটোনাস ফিল করবে, ঠিক আছে? তো ওটা দেওয়াটা মিনিংফুল হবে না আই থিঙ্ক। তো তোমাদের মানে চয়েস সিটে অবশ্যই প্রথম 4টে সার্ভিস বলে দিলাম, এক্সিকিউটিভ, ডিএসপি, রেভিনিউ সার্ভিস এবং ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস। যদি এক্সিকিউটিভ ডিএসপির মধ্যে একটা লাস্টে দেওয়ার ইচ্ছে থাকে তাহলে তোমরা কোঅপারেটিভ সার্ভিস দিতে পারো, কিন্তু কোঅপারেটিভ সার্ভিসের ভ্যাকেন্সি খুব কম হলেও তোমরা দিতে পারো, ওকে? কিন্তু লেবার সার্ভিসটা একটু শেষের দিকে দেওয়ার চেষ্টা করবে। লেবার সার্ভিসের থেকে ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস ফার বেটার এখনকার কনটেক্সটে। ভবিষ্যতে কী হবে বলতে পারবো না। যাই হোক, পুলিশ সার্ভিসে এই বছর খুবই খারাপ অবস্থা। এবার পুলিশ সার্ভিসে যাদের মানে মন রয়েছে তারা রেভিনিউ সার্ভিস নো ডাউট ফার্স্ট অপশন দিয়ে দিও, কারণ তোমরা ফার্স্ট অপশন বলতে কি পুলিশ সার্ভিসের পরে তোমরা রেভিনিউ সার্ভিস দিয়ে দেবে। কারণ তোমাদের যদি ইউনিফর্মের তোমাদের ভালো লাগে, ইউনিফর্ম তোমাদের প্যাশন থাকে, ইউনিফর্ম বেল্ট জবের প্রতি তোমাদের প্যাশন থাকে, তাহলে রেভিনিউ সার্ভিস দিয়ে দিও। এই হলো এবারকার ভ্যাকেন্সি। এবার বলে রাখি এর পরের বছরে ভ্যাকেন্সি কী হবে রিপোর্টেড হলে আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের ইনফরমেশন দেওয়া। প্রায় অনেকটা বুঝে শুনে তোমাদেরকে বলছি যে ভ্যাকেন্সি এর থেকে কম হবে, এর থেকে রেভিনিউ সার্ভিস এত ভ্যাকেন্সি সামনে বছর পাবে না। সো এইবারই ভীষণ চান্স আছে রেভিনিউ সার্ভিসে যাওয়ার। তবে নিজেদের মানে কারো কথা শুনবে না, নিজেদের যে সার্ভিসটা ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল ফলো করবে এবং অন্যান্য ইউটিউব চ্যানেলও ফলো করে দেখবে, যেখানে যেটা ভালো লাগে সেইভাবেই নেবে। অন্যের কথা নিলে পরে ঠকবে শেষ পর্যন্ত, ঠিক আছে? থ্যাংক ইউ।